নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 31 ডিসেম্বরের রাতটা মনে হয় যেন একটা বছর চলে গেল কিভাবে, আর নতুন একটা বছরকে অল্প অল্প করে দেখতে পাচ্ছি, কিন্তু যেন পুরোটা দেখতে পাচ্ছি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সারাদিনে কাজকর্ম করেও এতটা রিল্যাক্স থাকতে পারি। বাচ্চা, হাজব্যান্ড সমস্ত কিছুকে টাইম দিয়ে নিজেকেও টাইম দেওয়া যায় যদি আগের দিনে একটু করে কাজ গুছিয়ে রাখা যায়। আমি 31 তারিখ রাত্রে এই যে আটাটা নিলাম, আটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি, কালো জিরে, এখানে অল্প রোস্টেড জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এইগুলো দেবো, তার সাথে দেবো নুন আর কয়েকটা উপাদান দিয়ে এটাকে মেখে রেখে দেবো পরের দিনের জন্য। পরের দিনে এই রান্নাগুলো করতে আমার সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা। সাদা তেল এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে, আর অল্প চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। তো যে কথা বলছিলাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার বাড়ি থেকে আমার কলেজের দূরত্ব ছিল 24 কিলোমিটার। প্রতিদিন আমাকে সাইকেল করতে হতো, কেননা 12 কিলোমিটার দূরে ছিল আমার কলেজ। তখন থেকে আমি শিখেছি জীবনে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। আপনার মাথার মধ্যে যদি আগের থেকেই প্ল্যানিং করা থাকে যে কোন কাজটা কিভাবে করবেন, কোন সময়টাকে আপনি কিভাবে পালন করবেন নিজের কাজের জন্য, তাহলে কাজ করতে একেবারেই সময় লাগে না। এর মধ্যে অল্প একটু দই দিলাম আর অল্প একটু জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নিলাম আমি, আর এটাকে ঢেকে রেখে দেবো কাল সকালের জন্য। সকালে যখন আমি রান্নাটা করব তখন এটা অর্ধেক রেডি হয়ে থাকবে, আর এটাতে খুব একটা তেলও টানবে না। এখন আমি নিয়েছি 600 গ্রামের মতন চিকেন, তার মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা বড় চামচের 2 চামচ, আর দিচ্ছি বড় চামচের 3 চামচ পরিমাণে দই। এই চিকেনটাকেও আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। তাতে কি হবে, সকালবেলায় চিকেনটা আমাদের অনেকটা সফট হয়ে যাবে, আর একটা দারুণ ফ্লেভারও এর মধ্যে অ্যাড হয়ে যাবে। অল্প একটু সরষের তেলও দিলাম, কে না জানে সরষের তেল প্রিজারভেশনের কাজে লাগে। তো আমি ছিলাম অনার্সের স্টুডেন্ট। সেই কলেজ লাইফ থেকে আমি যেতাম সকাল 6:30টায় টিউশন পড়তে। তারপর জেঠুর বাড়ি ছিল আমার সেই কলেজের সামনে, সেখানে খাওয়া দাওয়া করে আমি সারা দিনের কলেজ শেষে ফিরে আসতাম বাড়ি সাইকেল করে, আর তারপর পড়তে বসতাম। সকালে উঠে আবার শুরু হতো আমার একই রকম লাইফ। চলুন, এটা করে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন ইচ্ছেকে নিয়ে এসেছি একটু ছাদে। এখন কি করব, এই ছাদে বসিয়ে বসিয়ে, কাল তো সকাল থেকে স্কুল, ওকে এবার হোমওয়ার্কগুলো করিয়ে নেব। একটা কাক ডাকছিল, তাই দেখে দেখুন দুজনের গল্প চলছে। বাচ্চাদেরকে এইভাবে কাজ করালে ওদের কাজ করতে সুবিধেও হয়, আর ওরা কিন্তু খুব সহজে কাজগুলো করে নেয়। নিজেদের হোমওয়ার্ক যে করছে সেটা ওদের বোধটাই থাকে না। এখন ফিরে এসেছি, ঘড়িতে বাজে মোটামুটি 12টার মতো, আর ওর বাবার লাঞ্চ টাইম শুরু হবে 1টা থেকে 1:30টার মধ্যে। তার মধ্যে আমি রান্না করব আজকে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর করব ওই যে আটাটা মেখে রেখেছি সেটা দিয়ে নান। জলের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম আমি চাল, সবজি, আর সেটাকে সেদ্ধ হতে দিলাম খানিকটা ড্রাই ফ্রুটের সাথে। এখন এদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা গরম মশলাকে একটু রোস্ট করে নিচ্ছি। আমি জিরেটা দিতে ভুলে গেছিলাম ওই সময়, তাই জিরেটাও এই সময় একটু দিয়ে দিলাম। আর এই যে আমাদের চালটাকে সেদ্ধ হতে দিয়েছি তার মধ্যেও খানিকটা গরম মশলার গুঁড়ো, এখন গোটা গরম মশলা আমি ফেলে দিলাম। এই রান্নাটা আমি শিখেছি, আমরা যে গিয়েছিলাম মেদিনীপুর, সেখানে যে অরুণদা ছিল তার কাছে। এটাতে আপনাকে আলাদাভাবে আর কিন্তু কড়াই ফড়াই ধুতে বা আরেকবার দ্বিতীয়বার ফ্রাইড রাইসটা করতে হবে না। দেখুন, একটু পরেই বুঝতে পারবেন কত সহজে ফ্রাইড রাইস রেডি করা যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার, আর দিচ্ছি অল্প চিনি। এখানে চিনিটা আপনারা যেমন ফ্রাইড রাইসের স্বাদ খান সেই রকম স্বাদের অনুসারেই দেবেন। অল্প একটু ঘিও দিয়ে দিলাম, দুটোর ফ্লেভারটাতে না সত্যিকারের খুব সুন্দর টেস্টটা হয়। দিলাম পরিমাণ মতো নুন, আর ওই যে রোস্টেড মশলাটা বানালাম সেই মশলাটা। দেখুন আমাদের ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটা জলটাকে ঝরিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো গরম অবস্থাতে। এই অবস্থাতে এরকমভাবে দিয়ে
ভালো করে আমরা মিশিয়ে নিলেই আমাদের কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আর আলাদাভাবে কিছু এটার মধ্যে দরকার হবে না। যারা জন্মদিনে বাচ্চার বা বিবাহবার্ষিকীতে ছোটোখাটো পার্টির আয়োজন করেন ঘরে, তাদের জন্য আশা রাখি এই রেসিপিটা আজকে খুব কাজে লাগবে। ওপর থেকে অল্প একটু ফ্লেভারের জন্য আমি এখানে ঘি অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি ওই যে রোস্টেড মশলা। আর এটাকে একটু এডিটিং করেছি, অরুণদার থেকে আলাদা একটু ফ্লেভার দিয়েছি এখানে। সেটা হচ্ছে ওই যে তুহিনদাদের বাড়ি গিয়েছিলাম না মেদিনীপুরে, সেখান থেকে আমি একটু নিয়ে এসেছিলাম এখানে লেবু পাতা, সেটা আমি অল্প দিয়ে আর ঢেকে রেখেছিলাম যতক্ষণ না পরিবেশন করছে ততক্ষণের জন্য। আর চিকেনটাকে আমি বের করে রেখেছিলাম সকালেই, যেহেতু ঠান্ডা সেহেতু ফ্রিজে রেখেছিলাম, যদিও তাও বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে চলে এসেছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চ আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। একটাতে ফ্লেভার দেবে, একটাতে কালার দেবে। তারপর পেঁয়াজ বেশ খানিকটা কেটে রেখেছিলাম বড় সাইজের একটা, সেটাকে একটু ফ্রাই করে নেব। চলুন। পেঁয়াজটা ভাজা ভাজা হলে যেসব মশলাগুলো আমরা দিই সেই মশলা মানে আদা রসুন, আদা তো আমি দেবো না, আদা এখানে যেহেতু আমি কালকেই দিয়েছিলাম তাই আদাটা দেবো না। বাকি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে চিকেনটাকে দিয়ে কষিয়ে আর জল ঢেলে দেবো। তো তখন থেকেই আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে শিখেছি যে কিভাবে টাইমকে ব্যালেন্স করতে হয়। যদি আপনার মনের মধ্যে আগের থেকেই প্ল্যান করা থাকে যে কাল কী কাজ করবেন, কী কাজে আপনি কতটা সময় দেবেন, তাহলে কাজ করাটা অনেক বেশি সহজ হয়। আমি আগের দিন থেকেই না প্ল্যান করে রাখি কিভাবে কাজ করব। এই যেমন এখানে রসুনটা দিলাম, এই রসুনটা না আমি আগের দিনেই কিন্তু ভালো করে বেটে রেখেছিলাম। তাহলে কি হয়েছে, 1 জানুয়ারিতে কাজ করতেও সুবিধা হয়েছে আর রিল্যাক্সলি রান্না সমস্ত সবাইকে টাইম দেওয়া এইগুলোও করা গেছে। এইগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে চিকেনটা দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। আর ওই যে ফ্রাইড রাইসটা বানালাম সেটা চালটা আমি সকালবেলাতেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আর সবজিগুলো আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম। দেখুন একেবারে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের রান্নাগুলোও হয়ে যাচ্ছে। ফ্রাইড রাইস তো দেখলেনই মোটামুটি 10-15 মিনিট লাগলো, আর চিকেনটা যেহেতু ম্যারিনেশন করা ছিল ওই কষানো টাসানোতে মোটামুটি 5-7 মিনিট গেছে। আর তারপর এখন ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এদিকে ঘড়ির কাঁটাও তো এগিয়ে যাচ্ছে, বলুন একটার মধ্যে তো ওকে আমাকে খেতে দিতে হবে, কারণ ওর লাঞ্চ টাইম। তারপর তো আর আমি বললেও কিন্তু সেই সময় খেতে বসতে পারবে না। তো এইবার কালকে যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে খানিকটা লেচি এরকমভাবে কেটে নিচ্ছি। তার সাথে আমাকে ইচ্ছেকেও অনেকটা টাইম দিতে হয়, ওর হোমওয়ার্ক, ওর সাথে খেলা। এখনকার নিউট্রাল ফ্যামিলি, বাচ্চাকে দেখার খুব একটা কেউ তো বাড়ির মধ্যে থাকে না, আর বাচ্চার সাথে খেলারও লোক আপনি খুব একটা পাবেন না। মাঠগুলো তো আমরা প্রায় শেষই করে দিয়েছি। তো তার আমাদের নিজেদেরই কিন্তু অ্যাক্টিভ হয়ে বাচ্চাকে টাইম দিতে হয়। দেখুন চিকেনটা আমাদের হয়ে গেছিলো, এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমরা যখন খাবো দুজন তখন এইগুলোকে একটু ভেঙে নিলেই হয়ে যাবে ঝাল ঝাল চিকেন কষা। আর গরম মশলার গুঁড়ো দিলাম, ধনে এখানে দিয়ে দিলাম আমরা গরম মশলার গুঁড়ো, আর ওই ধনে যে পাতা থাকে সেটা। ব্যাস হয়ে গেল আমাদের চিকেনটা একেবারে রেডি। এইবার চলুন আমাদের যে নানটা আছে সেটাকে এবার আমরা রেডি করে নেব। এটাতে কিন্তু আমি কোনো রকম ইস্ট ফিস্ট দিইনি, আপনারা দেখতেই পেলেন, শুধু দই দিয়ে মেখেছিলাম। এর সাথে আমি আরও একটা এরকম রেসিপি বানাই, আপনাদের সাথে চেষ্টা করব খুব তাড়াতাড়ির মধ্যে শেয়ার করা। সেটাতে আবার দইও দিই না, তাও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়। যদি আপনাদের লাগে আমাকে কমেন্টে জানাবেন। চলুন এগুলোকে এবার ভেজে তুলবো। তো ইচ্ছেকে আমি রোজ বিকেলবেলা একবার করে পার্কে নিয়ে যাই। তার সাথে সকাল থেকে সারা সময় আমি যখনই সময় পাই তখনই ওকে একটু একটু করে টাইম দেওয়ার চেষ্টা করি। বাচ্চাকে যদি মোবাইল এইসবের থেকে দূরে রাখতে হয়, টিভির থেকে, তাহলে কিন্তু আপনাকে নিজেই অ্যাক্টিভ হয়ে আগের থেকে ভেবে বুঝে কাজ করতে হবে। তার সাথে আমি ওকে রাত্রেবেলায় কিন্তু তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিই। এতে কি হয়, বাচ্চার এনার্জিটা ধরে রাখতে পারে। আগের দিনে একটু ছোলার ডাল ছিল আর স্যালাড কেটে নিয়েছি, ব্যাস আমাদের রেসিপি রেডি হয়ে গেল। চলুন এবার সার্ভ করে দেব। आज तो 1 जनवरी पिकनिक मनालो। তুমি অফিস করলে और ये बाबा रे ঠান্ডা গো, আজকে পাগুলো নিচে রাখা যাচ্ছে। প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে খাবারটা কেমন? দারুণ। দেখো আটা দিয়ে বানিয়েছি আর ইস্ট ফিস্ট কিচ্ছু দিইনি। পাল্টা দারুণ ফুলেছে তো। দেখো না। আমরা কিন্তু বাইরে যাবো, তারপরে একটু
মুভি দেখবো। হ্যাঁ, দারুণ লাগছে। একটু রাইসটা খাবো, তারপরে এটা খাবো। দারুণ দারুণ, সত্যি অসাধারণ। দেখো মাসি নেই, কিন্তু এই 7 দিন 3 দিন ঘুরতে গেছি, বাকিটা খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেল। একটু বুদ্ধি করে চলতে পারলে এরকম হবে, মজাও করা যায় আর কোনো এতে এবার ইচ্ছে স্কুল নেবে। রাইসটা হচ্ছে সেই মেদিনীপুরের অরুণদার স্টাইল। তার সাথে আমি একটু এডিটিং করেছি, দেখো দেখো তোমাদের কেমন লাগে। ঠিক আছে, দেখছি কিরকম কাকে খাবে, সবগুলোই অসাধারণ। ছোট থেকে সেই প্রত্যন্ত পুরুলিয়ার গ্রামে বড় হতে হতে শিখেছি কিভাবে সময়কে নিজের সাথে চলতে হবে আপনাকে। প্রকৃতি আমাকে শিখিয়েছে এইভাবেই জীবনে হাসি খুশির মধ্যে দিয়ে যেতে হবে। চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে, ওর বাবার অফিস শেষ হতে একটু পাটুলি। চলুন আপনাদের জায়গাটা ঘুরে দেখাই। চল। এখানে আগে একটা পার্কও ছিল, এখনো আছে, কিন্তু সেটা না খোলা থাকে না অধিকাংশ সময়। তবুও বেশ ভালো জায়গাটা, আপনারাও আসতে পারেন, ঘুরে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর প্রতি বছর এখানে একটা ছোট্ট উইন্টার কার্নিভাল হয়, তো আমরা তো সেই সময় ছিলাম না, তুহিনদাদের বাড়ি গিয়েছিলাম, তাই সেই সময় আসতে পারিনি। আজকে 1 জানুয়ারি এসছিলাম একটু এখানে ঘুরতে, ইচ্ছেরও ভালো লাগলো, আমাদেরও টাইমটা বেশ কাটলো। এইবার আমরা ফিরে যাব, আর যাওয়ার সময় এখান থেকেই নিয়ে যাব অল্প একটু তেলে ভাজা। আজকের দিনটা একটু নিয়ম ব্রেক করলে কিছু হবে না, কি বলেন আপনারা? এইবার বাড়ি গিয়ে ওদেরকে একটু স্ন্যাক্স সার্ভ করব। আর দেখুন কত বড় একটা সিঁড়ি দেখতে পেলাম আজকে, মনে হচ্ছিল স্বর্গের সিঁড়ি। চলুন একটু তেলে ভাজা নিয়ে গিয়ে এবার চা সার্ভ করে আমরা বসে পড়ব ফিল্ম দেখতে। কাল থেকে আবার ইচ্ছের স্কুল, সকালেই হোমওয়ার্ক সব করিয়ে রেখেছি, আর কিছু অসুবিধা হবে না। এবার একটু সবজি টবজি কেটে রাখবো, কাল তাহলে আর কিছুই অসুবিধা হবে না। এইভাবেই সারা দিনটা আমি কিন্তু কাটাই, আর এতে কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হয় না। আমার 7 দিন মাসিও ছিল না এই বড়দিনের ছুটিতে, তাও কিন্তু কোনো রকম অসুবিধেই পড়িনি। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।